ভাবে তা ভক্ত যিনি কেমন হয়ে গেল, ওর মনে হচ্ছে যে আজকে আমার এই রাস্তা দিয়ে বা এই পথ দিয়ে এই নদী দিয়ে আমি যাকে জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছি, বন্ধু আমার নিধান, আজকের সেই দয়াল, আজকের সেই বান্ধব হয়তো আমার কাছে আসতে আমার দয়াল বড় হয়ে আমার বন্ধু রে আমার বউ কয় খায়ালার কাম নাই, তোমার পীরে হইল বড় লোক মানুষ, কে আমাকে ভাঙ্গা ভাই তাইব। তখন ভক্ত বলেন আরে বউ, আমার যিনি কেন মনে হচ্ছে যে আজকে আমার দয়াল আসবে। ও কি করলো, চিন্তা করতে করতেই নদীর ঘাটে চলে গেল। বন্ধু রে আমার যাইয়া দেখে দূর থেকে দেখা যায় যে একটি বোট আসতেছে। এই বোটের মাঝে আসলো যখন জোলহাস বাসায় নিয়ে গেল তরিকতের ভাই এবং তরিকতের গুরুকে। জোলহাস বলতেছে দয়াল, আপনাকে বসার মতো জায়গা আমি দেবো, একটু স্থানও আমার কাছে। দয়াল এসেছে আমার বাসায়, দয়ালকে গুরুকে আমি কিদের মধ্যে বসতে দেবো, কি খাওয়াবো। এখন গুরু তো আসছে ভক্তিকে পরীক্ষা করার জন্য। তখন বলে জোলহাস, জোলহাস বলে হ্যাঁ বাবা। কয়ে বাবা, এই তুমি যে ঘরটার মাঝে থাকো এই ঘরটা কার? জোলহাস বলে বাবা এই ঘর আপনার। বলে যে সুন্দর বউ দেখা যায়, বউ কার? জোলহাস বলে ধরে এটাও আপনার। ফুটফুট একটা শিশু বাচ্চা দেখা যায়, এটা কার? জোলহাস বলে দয়াল করে এটাও আপনার। দেখা যায় গোয়ালে একটা গরু, জোলহাস এই গরু কার? কয় দয়াল এটাও আপনার। কেন? যেদিন হতে আমি আপনাকে চিনি জানি, সেদিন হতে আমার বলতে আমি কিছুই রাখিনি, সব কিছু আপনার ছোট অর্পণ করে দিয়েছি। তখন পীর সাহেব বলে সবই যেহেতু আমার, তো সব কিছু নৌকার মধ্যে উঠা। নৌকার মধ্যে তুইলা যখন জোলহাস গুরু যখন রওনা দিল, জোলহাস বইয়ের পরে কাউ মাউ করে কানলে। অন্যান্য ভক্তরা কয়ে দয়া, আপনি না বলেছিলেন জোলহাস আপনাকে কত ভালোবাসে, দেখেন ওর গরু নিয়ে আসছেন, ঘর নিয়ে আসছেন, বউ নিয়ে আসছেন, বিধায় জোলহাস কান্দে। কয় চল দেখি যাই। যায়া জিজ্ঞাসা করে জোলহাস, বাবা রে ভাই, ভালো না লাগলে চলে যাও। তখন জোলহাসের গুরু বলে জোলহাস বাবা তুমি কান্না করতেছ কেন? দয়া, আমি কান্না করতেছি, আপনার আমার গরু নিয়েছেন, বউ নিয়েছেন, ঘর নিয়েছেন, সেই জন্য কাঁদি গো বাবা। আমি চিন্তা করি একটা বনের পশু গরু, তারও জায়গা যদি আমার গুরুর নৌকায় হয়, আমার স্ত্রী পুত্রর জায়গা যদি আমার গুরুর নৌকায় হয়, আমি কি পাপ করেছি যে দয়ালের নৌকায় আমার জায়গা হলো না? তাই তো আমি দয়াল কাঁদি। তোমার নৌকায় গরুর জায়গা হলো, বউয়ের জায়গা হলো, আমার মেয়ের জায়গা হলো, আমি কি পাপ করেছি যে তোমার নৌকায় তুমি আমাকে কান্নারি করে নিলে না? তাই যারা পিঠ ধরে নেই তাদের জন্য গানই না, তারা গান বুঝবেই না।
চলে গেছে সেই জানে বাবার কি যন্ত্রণা রে। সেই জানে সেই মায়ের কি যন্ত্রণা, যে মা থাকিতে তার সন্তান হারিয়েছে। সাধারণ লোক তো এই কথা বুঝতে পারে না। এটা সাধারণ লোকের কোনো অনুষ্ঠানই নয়। তাই যারা জ্ঞানী গুণী আছে, আমি চাই এই অনুষ্ঠান থেকে একে অপরের সঙ্গে প্রেম আলিঙ্গন করে নিজেকে পরিশুদ্ধ করে আমি যেন এখান থেকে বিদায় নিতে পারি। কেননা বছরে একটা অনুষ্ঠান করি নিজের জন্য নয়, আমি এই সঙ্গীতের মাধ্যমে এই তরিকতকে, তরিকতের কথাকে, সুফিবাদকে আমি প্রকাশ করি। মানুষকে এই সঙ্গীতের মাধ্যমে আমি তরিকত প্রকাশ করতেছি, যেন আমার মাধ্যমে দুটি মানুষ হলেও যেন এই পথের প্রতীক হয়ে চলতে পারে। আল্লাহ রাসূল বলতেছে, তুমি যদি কোনো জ্ঞান শিখে থাকো, এই জ্ঞানটুকু অপরকে শিখাও। আর যে জ্ঞানী হয়ে অপরকে জ্ঞান দিল না, সে যেন আমার নবীর উম্মত না। তাই কবি বলেছে, বাবা তুমি যদি কাউকে দোষী করতে চাও, আমি যদি ভান্ডারীকে বলি, ভান্ডারী তুমি দোষী, দোষী সাব্যস্ত করলাম একটা আঙ্গুলে, কিন্তু 4টা আঙ্গুল আমার দিকে। কি আমি দোষী করলাম ভান্ডারীকে এক আঙ্গুলে, তাকিয়ে দেখতেছি 4টা আঙ্গুলে আমার পাশে। তার মানে ওকে দোষী করার আগে ভাবতে হবে আমি নিজেই দোষী। এরকম মানসিকতা যার হয় নাই, এরকম ভাব বিশ্বাস প্রেম যার ভিতরে আসে নাই, সে কি বাবা যতই ইবাদত করুক। রশি সরকার গান গাইছিল, নামাজ পড়তে পড়তে মানুষ যদি দেহ করো ফানা, আহলে বায়াত পাঞ্জাতনের উপরে যারা তোমরা মহব্বত আল্লাহ না, হজ জাকাত সেই যতই করুক সবকিছু হবে বরবাদ। এই জন্য আপনি যত যে ইবাদতই করেন না কেন, যদি ইবাদতের ভিতরে প্রেম না থাকে, চাওয়া পাওয়া না থাকে, এই দেখেন আমার দিনের নবী একটা সেজদা দিছে, 3 দিন পর সেজদা উঠাইছে। চাইছে কিসের মাধ্যমে? নবী কয় আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলবো, সেখানে টাইম আছে রে। তাই যারা গুরুকে মন দিয়ে দিয়েছেন, আপনারা নিজেকে সঠিক রাখেন। পেছনে কে কি বলবে এটা আমাদের টাইম থাকবে না। আপনি যদি দোষী হয়ে যান, তাহলে আপনার বদলাম। এই ধরনের কাজ, এই ধরনের বিশৃঙ্খলা যেন আমার দ্বারায়, আপনাদের দ্বারা যেন না হয়। যাই হোক, কথাটি বলতাম না, এখানে অনেকেই আছেন কিছু শোনারও জন্য। তা আমার মা খুব ভালো গাইল, আমার কণ্ঠ ভালো বলে গান গাইল, ওর মুখে আমি 2টা বিচ্ছেদ গান শুনবো।